আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই নিউ ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে আসলাম আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি পার্ক। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো এই সুন্দর পার্কটি দেখে আপনিও অবাক হতে পারেন। আশা করি আপনার কাছেও খুবই ভালো লাগবে। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে এই ডিসি পার্ক। এই সুন্দর দর্শনীয় স্থানটি উপভোগ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসেন। আজকে আমি এবং আমার এক ক্লাসমেট এবং তার একজন কাজিন, আমরা তিনজন মিলে এই পার্কটি পরিদর্শন করার জন্য এসেছি। পাশাপাশি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিলাম। তারা তো এসে মাশাআল্লাহ ছবি তুলতে ব্যস্ত। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবরার। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম যেন কি? মোহাম্মদ আনাস। আপনারা কি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। মাশাআল্লাহ, তাহলে হুজুররাও আজকাল পার্কে ঘুরতে আসে নাকি? জি ভাইয়া। এদিকে তারা তাদের মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু আমি পার্কের ভিতর ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে। মাশাআল্লাহ, এই পাশে লেখার ডিজাইন করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। ভিডিওতে দেখতে যতটা না বেশি সুন্দর লাগছে, তার থেকে বেশি আরো সুন্দর লাগবে যদি আপনারা সরাসরি এসে ঘুরে যান। বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসেন। কেউ নিজের বন্ধু বান্ধবকে নিয়ে আসেন, কেউ বা নিজেদের পরিবারকে নিয়ে ঘুরতে আসেন। এইদিকে মাশাআল্লাহ ভাইয়া তো ছবি তোলার জন্য খুব সুন্দর করে পোস্ট দিচ্ছেন, আর এদিকে তারা আমাকে রেখে একা একাই ছবি তুলছে। সামনে দেখতে পাচ্ছি আমরা যে মাদ্রাসার কিছু স্টুডেন্টও এখানে, হয়তো তারা শিক্ষা সফর করার জন্য এসেছে। এই দুইজন তো ছবি তোলার জন্য খুবই ব্যস্ত। আমি একটু সামনে চলে গেলাম তাদেরকে ভিডিও করার জন্য। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ছোট ছোট মামুনিদেরকে। এখানে কিছু ছোট ছোট মেয়েরা রয়েছে এবং ছোট ছোট কিছু ছেলেরা রয়েছে, পাশাপাশি তাদের শিক্ষক শিক্ষিকা সহ তারা এখানে সকলেই রয়েছে। পাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুলের ডিজাইন করা একটি প্রজাপতি। ওয়াও, কত সুন্দর করে এই প্রজাপতিটা ডিজাইন করা হয়েছে, তাও আবার ফুল দিয়ে, কোনো ইট বালি দিয়ে নয়, তাও ফুল দিয়ে এত সুন্দর করে একটা ডিজাইন তারা করেছে। এই জন্য পার্ক কর্তৃপক্ষ ধন্যবাদ পেতেই পারে। আর আমরা অপর পাশে দেখতে পেলাম যে এখানে খুব সুন্দর একটি ময়ূর, সম্ভবত একটি ময়ূর, তাও ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। এদিকে পার্কের আরো বিভিন্ন জিনিস লক্ষ্য করলাম যে আসলে এখানে যে ফুলগুলো লাগানো হয়েছে তার বেশ কিছু কিছু জায়গায় দিয়ে কিছু ফুল লাগানোর পর হয়তো মারা গিয়েছে। আর এই দিকটা আপনাদেরকে একটু দেখাই। এখানে মূলত কিছুদিন আগে এখানে ফুল উৎসব হয়েছিল 2025, চট্টগ্রাম ফুল উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছিল এখানে। ওই সময় হয়তো এগুলো ডেকোরেশন করা হয়েছিল। আরো একটি ব্যাড জিনিস লক্ষ্য করলাম যে এখানের বিভিন্ন জায়গায় রাস্তাগুলো প্রায় ইটগুলো ভেঙে গিয়েছে। তবে পার্ক কর্তৃপক্ষের উচিত হচ্ছে এগুলোকে আর একটু সুন্দর করে মেরামত করা এবং এগুলোর প্রতি আর একটু যত্নবান হওয়া উচিত। তো আমরা ঘুরতে ঘুরতে পার্কের একদিকের শেষ প্রান্তে প্রায় চলে আসলাম। সামনের দিকটাতে হয়তো একটু নাগরদোলা এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা করার মতো বিভিন্ন ধরনের ডেকোরেশন করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সেই দিকেই যাচ্ছে। তো আমরা এই দিকটাতে আর বেশি সামনে যাব না, আমরা আস্তে আস্তে আবার অপর দিকে ঘুরে দেখার জন্য চলে যাব। এই দুইজন সব সময় আমার সামনে থাকবে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি দিঘি বলতে পারেন, অনেক বড় একটি দিঘি। আমরা এখন গিয়ে দেখবো দিঘিটা কত বড়। মাশাআল্লাহ, অনেক বিশাল বড়। এখানে আপনারা যদি কেউ এসে পানিতে নৌকা দিয়ে ভ্রমণ করতে চান সেটাও আপনারা পারবেন। এখানে নৌকার মাধ্যমে পানিতে ভ্রমণ করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, তবে এর জন্য আপনাদেরকে আলাদা করে টিকিট নিতে হবে। তো আমাদের এই দিকটা ঘোরা হয়ে গেল, এখন আস্তে আস্তে আমরা সামনে চলে যাব। এদিকে আমরা দেখতে পাচ্ছি সারিতে সারিতে অনেক সুন্দর করে কতগুলো খেজুর গাছ লাগানো হয়েছে এবং সামনের এই দিকটাতে, এটা তো মূলত সম্ভবত কনসার্ট, গানের কনসার্ট করা হয় এই জায়গাটাতে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে
বেশ কিছু ময়লা আবর্জনা। পার্ক কর্তৃপক্ষের উচিত যে এগুলোকে পরিষ্কার করার প্রতি আরেকটু মনোযোগী হওয়া। এই দিকটাতে খুব সুন্দর সুন্দর কিছু গাছের ভিতরে হাড়ি ঝুলছে, সম্ভবত শীতের রস কুড়ানোর জন্য তারা এই হাড়িগুলোর ব্যবস্থা করেছে। এখানে প্রায় প্রত্যেকটি খেজুর গাছই কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য। আপনারা যারা শীতের মৌসুমে ঘুরতে আসবেন তারা রস কিনে খেতে পারবেন। এবং এই পাশে রয়েছে কিছু ছোট ছোট খেজুর গাছ। আমরা একটু সামনে চলে যাব। দূর থেকে লক্ষ্য করলাম যে এখানে দিঘির মাঝখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তারা দূর থেকে খুব বলাবলি করছিল যে ভাই ওইখানে যাব, ওইখানে গিয়ে কিছু ছবি তুলবো। তবে খুবই দুঃখের বিষয়, এখানে যাওয়ার জন্য 30 টাকা করে টিকিট কিনতে হবে। তো যাই হোক, এখানে আমরা দূর থেকে দেখলাম, আমরা আর ভিতরে যাইনি। আশেপাশের জায়গাটাকে একটু জুম করে আমরা দেখলাম। এখানেও একই অবস্থা, ফুল দিয়ে চতুর্দিকে সাজানো হয়েছে, মাঝখানে হয়তো ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। আমরা আর ভিতরে গেলাম না, আমরা পার্কের এই দিকটাতে চলে আসলাম। আমি নিয়ত করেছিলাম সামনে একটু দৌড়ে গিয়ে আমরা সেখানে কিছু সঙ্গীত শুট করবো ইনশাআল্লাহ। মিস্টেক করে আমি পার্কের মাঝখান থেকে ভিডিও করা শুরু করেছিলাম। এটা হচ্ছে ঠিক পার্কে ঢোকার যে মেইন গেট রয়েছে ওই গেটের জায়গাটা। এই জায়গাটাকে মাশাআল্লাহ অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। আশেপাশে সুন্দর কিছু গাছ দ্বারা এবং বিভিন্ন ধরনের সুন্দর কারুকার্যের মাধ্যমে এই জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে রেস্টুরেন্ট এবং খাবার বিক্রি করার বিভিন্ন দোকান। এই পাশে আমার সফর সঙ্গী দুজন দাঁড়িয়ে আছে। তারা তো বলাবলি করছিল যে ভাই তাড়াতাড়ি চলেন, মাগরিব হয়ে গেল, বেরিয়ে যাব। তো আমি তাদেরকে বললাম যে আরেকটু থাকি, আরেকটু ভালোভাবে ঘুরি, একটু ভিডিও করব এবং মাগরিবের নামাজ পড়েই আমরা ইনশাআল্লাহ এখান থেকে রওনা দিব। তো যেমন কথা তেমন কাজ, আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য মনস্থির করলাম এবং এখান থেকে মাগরিবের পরই আমরা বের হব। এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যে ফুল মেলা হয়েছিল সেখানে হয়তো নামি দামি মেহমানদেরকে বসার জন্য এই জায়গাটা করা হয়েছে। মাগরিবের নামাজের সময় চলে আসার কারণে আমরা মসজিদের দিকে রওনা হলাম। মসজিদের দিকে যেতে যেতে আপনাদেরকে কিছু সুন্দর গান দেখাবো। এই গাছগুলো মূলত বেশ অল্প কয়েকদিন আগেই লাগানো হয়েছে। এখানে সুন্দর পেস্টন দেওয়ার মাধ্যমে গাছগুলোর নামও লিখে দেওয়া হয়েছে। যথারীতি আমাদের প্ল্যান অনুযায়ী মাগরিবের নামাজ পড়েই আমরা পার্ক থেকে বের হয়ে চলে আসলাম। আপনারা যারা যারা এই সুন্দর পার্কটি দেখতে চান তারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ কোথা থেকে কিভাবে যাবেন আপনাকে জানিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।